আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ঈদ মুবারক। ঈদের খুশিতে সবাই যখন আত্মহারা হয়ে যায়, তখন একদল মানুষ গভীরে মন থেকে তারা আল্লাহর রাহে নিজেদের মাথাকে সিজদায় নিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষদেরকে আপন করেন এবং তাদেরকে জাযায়ে খাইর দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই এক রাত দিয়েছেন, ঈদের পূর্বে রাত, অর্থাৎ ঈদের রাত, যেদিন ঈদ হবে তার পূর্বের রাতটা জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। প্রিয় দর্শক, ইসলামের বড় বড় 5টি রাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতগুলো উম্মতে মুহাম্মদের জন্য উপঢৌকন হিসেবে দান করেছেন। যারা এই রাতকে ভালোবাসবে, ভালোবেসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ঈদুল আজহার রাত এবং ঈদুল ফিতরের রাতে যে ব্যক্তি জীবিত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে তাকে মাফ করে দিবেন, তার রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং বিশেষ রহমত তার উপরে নাজিল করবেন। আনন্দ ঘন মুহূর্তে যে ব্যক্তি আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তাকে কখনো ভুলবে না। অর্থাৎ ঈদুল আজহা বা ঈদুল ফিতরের রাতে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, তার ইবাদত বন্দেগী করা একটি বিশেষ নেয়ামত এবং ইবাদতও বটে। প্রিয় দর্শক, হজরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5টি রাতে ইবাদত বন্দেগী করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। একটি হচ্ছে ঈদুল ফিতরের রাত, অন্যটি হচ্ছে ঈদুল আজহার রাত, 15ই শাবানের রাত, শবে বরাতের রাত যেটাকে আমরা বলে থাকি, 8ই জিলহজের রাত, 9ই জিলহজের রাত, ঈদুল আজহার রাত। এই মোট 5টি রাত ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। এই দুটি রাতে বেশি বেশি ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কল্যাণের দরওয়াজাকে খুলে দেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই রাতে ইবাদত বন্দেগী করতে গিয়ে যে হাদিসটা উনি এনেছেন, এটা হচ্ছে, সেই দিন সব অন্তর মরে যাবে, কিন্তু সেই অন্তর মরবে না যারা ঈদুল আজহা, ঈদুল ফিতরের রাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করেছে। প্রিয় দর্শক, আমরা অবহেলায় না কাটিয়ে, আমরা হাসি ঠাট্টা তামাশায় না কাটিয়ে, আমরা ঈদুল আজহার রাতে আমরা যেন বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।